নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি তিল চিংড়ি ভাপা। তিল চিংড়ি ভাপাটা আমি কিভাবে করছি চলো তোমাদের একটু দেখাই। দেখো, প্রথমে আমি মিক্সি জারে নিয়ে নিয়েছি দুটো টমেটো ছোট ছোট। আর এবার দেব এই দেখো সাদা তিল দিয়ে দিচ্ছি। এবার তার সঙ্গে দেব চার মগজ। এবার দেব একটু পোস্ত। কাঁচা লঙ্কা আমার পেস্ট করা রয়েছে, কাঁচা লঙ্কা আমি আর দিলাম না। এবার এটাকে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি। তিল, পোস্ত, চার মগজ সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এবার এদিকে আমি আলুগুলো একটুখানি ভেজে নিয়েছি। এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি নুন হলুদ কিছুই মাখাইনি, এমনি ধুয়ে রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার দিয়ে দেবো মশলার পেস্ট। দিয়ে দিচ্ছি। সব একসঙ্গে দিয়ে তেল দিয়ে একদম একবারে বসিয়ে দেবো জল দিয়ে। দিয়ে দিলাম। এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিচ্ছি হলুদ সামান্য। এবার দিচ্ছি নুন আমি আলু ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে ভেজেছিলাম, আবার একটুখানি নুন দিলাম। এবার দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। দিয়ে দিলাম। এবার দিচ্ছি চিনি। দেখো, পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। এবার কড়াইটাকে আমি জ্বালিয়ে দেবো, ফিরে আসছি পরবর্তী স্টেপে। এবার দেখো বন্ধুরা, আমি সর্ষের তেল দেবো এর মধ্যে অল্প। যেহেতু আমি আগে সাদা তেল দিয়ে আলুগুলো ভেজেছি, ওই জন্য সর্ষের তেলটা আমি একটু অল্প করেই দিলাম। এবার দেবো জল, একবারে সব দিয়ে বসিয়ে দিলাম। একটু নেড়ে দেবো। আর একটু জল দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, একবারে দিয়ে দিলাম সব। ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার কড়াইটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দিচ্ছি। ঢেকে দিলাম। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমি ঢাকা খুলে দিয়েছি কড়াইয়ে। দেখো ফুটে উঠেছে, আর ঝোলটা আরেকটু শুকোবে। আর আলুও প্রায় সেদ্ধ হয়ে এসছে আমার। আরেকটু ঝোলটা শুকোলে পরে আমি গ্যাসটা অফ করে দেবো। লাস্টে নামানোর আগে একটু সর্ষের তেল ছিটিয়ে দেবো। আজ তাহলে এই পর্যন্ত। কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।